কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। আজ থেকে ঠিক ৩ দশক আগে চলচ্চিত্রে পথ চলা শুরু হয় চিত্রনায়িকা মৌসুমীর। তাও আবার নায়ক সালমান শাহর সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে। এমনটা হবে মোটেও ভাবেননি মৌসুমী। কাজেই শুধু মনোযোগ ছিল তার। সেই কাজের ভেলায় চড়ে ভাসতে ভাসতে পেরিয়ে এলেন ৩টি দশক। কখন যে এতটা সময় পার হয়ে গেছে ভাবতেই অবাক লাগে তার। তবে ছোটবেলা থেকে অভিনয় নিয়ে স্বপ্ন দেখা মৌসুমী অভিনয়ে এতটা পথ পাড়ি দিয়েছেন, তাতেই তৃপ্ত তিনি। মৌসুমীকে নিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ আজও প্রবল। ১৯৯৩ সালের ২৫শে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমা। সোহানুর রহমান সোহানের এই সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্র প্রেমী মানুষেরা মৌসুমীর পাশাপাশি পেয়েছিল আরেকটি নতুন মুখ, সালমান শাহ। প্রথম ছবিতেই তারা বাজিমাত করে তোলেন, জায়গা করে নেন এদেশের কোটি দর্শকের হৃদয়ে মাঝে। ৯০-এর দশকে আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী নির্বাচিত টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন মৌসুমী। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই জনপ্রিয়তার তুঙ্গে ছিল। ৩ দশকে অভিনয় জীবনে ২ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের ফাঁকে ২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি এবং ২০০৬ সালে মেহের নিগার চলচ্চিত্রে দুটি পরিচালনা করেন মৌসুমী। প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত প্রসঙ্গে বলেন, আমার ছবির প্রস্তাবগুলো আসতো পরিচালক মুশফিকুর রহমান ভাইয়ের মাধ্যমে। তখন তিনি সাংবাদিকতা করতেন, সাক্ষাৎকার নিতেন। একদিন ঢাকায় আমাদের মোহাম্মদপুরে হুমায়ুন রোডের বাসায় এসেছিলেন। সঙ্গে এসেছিলেন সোহান ভাই। চলচ্চিত্রে আগ্রহী কিনা তা কৌশলে জানতে চান। তখন আমি মডেলিং করি, মধ্যবিত্ত পরিবার, তাই নাটকের অভিনয়ে চেষ্টা করিনি। গুলজার বাই বললেন, ধরুন হিন্দি ছবি কেয়ামত সে কেয়ামতকে যদি বাংলায় রিমেক করা হয়, আপনি জুহি চাওলার চরিত্র করবেন, আমির খানের চরিত্রে থাকবে নোবেল অথবা তৌকির আহমেদ কিংবা জাহিদ হাসানও হতে পারে। তারা জানতেন তৌকির ভাই আর নোবেল ভাইয়ের ভক্ত আমি। তখন কিছুটা আগ্রহী হলাম, কারণ সহশিল্পী হিসাবে পছন্দের শিল্পীরা থাকবেন এজন্য। এরপরে স্বপ্ন দেখা শুরু করি, কিভাবে বাসায় বলা যায় উপায় খুঁজতে থাকি। এরপর আরো অনেক ছবির প্রস্তাব পেয়ে আমি দ্বিধায় পড়ে যাই। মনে মনে বাছাই করতে থাকি কার ছবি করব। ঘুরে ফিরে দেখি কেয়ামত থেকে কেয়ামত করাই ভালো হবে। দিন তারিখ মনে না থাকলেও কেয়ামত থেকে কেয়ামত ছবির শুটিং এর প্রথম দিন সংলাপ কি ছিল জানতে চাইলে মৌসুমী বলেন, প্রথম দিন ক্যামেরার সামনে ভয়ে কাঁপছিলাম। একটি দৃশ্য ছিল, ওই দিন একটা বাইকে সালমান আর আমি এফডিসি থেকে চাঁদপুরে গিয়েছি, আবার ফিরে এসেছি। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে পালিয়ে যাওয়ার দৃশ্যটা ছিল ওটা। ক্যামেরার সামনে ভয়ে কাঁপতে থাকা সেই আমি আজ ৩০টা বছর এই চলচ্চিত্রে পার করে দিলাম। অবিশ্বাস্য, সত্যি কেমন যেন লাগে। আমার মনে প্রেম আছে, প্রেমে সালমান শাহর সঙ্গে পাখি আগের থেকে এলো অনেক না পরিচিত। তো তিনি বলেন, নীলে। আমরা তখন খুলনায় থাকতাম। ছোটবেলায় ইমন সালমান শাহর ডাকনাম। আর আমি পেলে গ্রুপ নার্সারিতে একসঙ্গে পড়তাম। বাবার চাকরির কারণে ইমনের পরিবার খুলনার সার্কিট হাউসে থাকতো। ওই স্কুলে আমার ফুপু ছিলেন টিচার। ফুপুর ছুটি হওয়া পর্যন্ত ইমনের বাসায় আড্ডা দিতাম। সেও আমাদের বাসায় আসা যাওয়া করত। ভালো বন্ধুত্ব হয়। এরপর হঠাৎ ওরা ঢাকায় চলে আসে। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হওয়ার যে আকাঙ্ক্ষা থাকে তা ছবিটি করতে গিয়ে নতুন করে টের পাই। ছবির কাজে আবার নিয়মিত দেখা হয়। খুব অল্প সময়ে আমাদের সম্পর্ক আবার আগের রূপ নেয়। নিজেদের সবকিছু একজন আরেকজনকে বলতে থাকতাম। আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে তো পরিচালক সোহান ভাই এক পর্যায়ে ভুল বুঝতে শুরু করলেন। তিনি ভাবলেন আমরা একজোট হয়ে গেছি। কেয়ামত থেকে কেয়ামত এতটা সাড়া ফেলবে এবং সালমান শাহর সাথে আমার এই জুটিটি এত সুন্দরভাবে মানুষ গ্রহণ করবে, তা স্বপ্নেও ভাবিনি। যখন পেছনে ফিরে তাকাই দেখা যায় এই স্বপ্ন যদি দেখতাম তাহলে স্বপ্ন দেখেই মরে যেতাম।